আসসালামু আলাইকুম। সিভিল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা এর আগেও তোমাদের জন্য অধ্যায় 4-এর ফ্রিকশনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করছিলাম। ওখানে একটা থিওরি অংশ ছিল আর একটাতে ম্যাথ দেখানো ছিল। তো আমরা এই অধ্যায়ে আরও অনেকগুলো ম্যাথ আছে, আমরা আরেকটা টিউটোরিয়াল তৈরি করছি। এখানে কিছু ম্যাথের সমাধান দেখানো হবে, কীভাবে ফ্রিকশনের অঙ্ক বা ঘর্ষণের অঙ্কগুলোর সমাধান করা যায়। এখানে একটা অঙ্ক আছে যে বইতে আমাদের অধ্যায় 4-এ চিত্রে প্রদর্শিত পি বলের মান কত হলে 200 কেজি ওজনের ব্লকটি গতিপ্রাপ্ত হবে, যেখানে ঘর্ষণ সহগ দিয়ে আছে 0.3 এবং ব্লকটি কি পিছলাবে নাকি উল্টাবে। এখানে দেখানো হচ্ছে যে পি একটা বড় ব্লক, একটা খণ্ড এখানে বসে আছে একটা সারফেসের উপরে, যার উচ্চতা 2 মিটার এবং প্রস্থ 1 মিটার। এটাকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে পি বলে এদিকে টানা হচ্ছে। তো টানা হলে পারে তোমার এই ব্লকটা কি এদিকে পিছলায় যাবে না এখান থেকে উল্টায় পড়বে, এটা এখানে আমাকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই সমাধান এখন করবো এটা অঙ্কটা। তাহলে আমরা এটা সমাধান এখানে শুরু করব। অঙ্কটা আমরা এখানে আঁকাই, যে দেখাই যেখানে একটা সারফেসের উপরে পি বলে বস্তুটা আছে, যার দৈর্ঘ্য উচ্চতা 2 মিটার আর প্রস্থ 1 মিটার, 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো প্রথমে আমরা যেভাবে করব যে 1 নম্বর পিছলানোর জন্য, পিছলাবে এবং উল্টানো। 1 নম্বর পিছলানোর জন্য তাহলে বস্তুটা এখানে যখন টান দেবো তখন এদিকে এই সারফেসের উপর দিয়ে বস্তুটা পিছলাই যাবে। গেলে পরে তাহলে এখানে একটা ফোর্স, বস্তু ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ অঙ্ক করতে গেলে পরেই 2টা বল অতিরিক্ত আসবে। সেটা হচ্ছে যে বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে, এই সারফেসটা বাধা দেবে। এখানে 2টা বস্তুর যে মিলন তল, এখানে বস্তুর এদিকে যেতে গেলে পরে পৃষ্ঠদেশ বাধা দেবে। এই জন্য একটা ফ্রিকশনাল ফোর্স বস্তু যেদিকে চলমান হবে তার বিপরীত দিকে। আর বস্তুটা এখানে বসে আছে, নিজস্ব ওজন কাজ করবে নিচের দিকে ডাব্লু, আর এটার যে লব্ধি বল আর, এটা হচ্ছে লব্ধি বল আর। তো এখানে হচ্ছে সেন্টার সিজি। তো আমরা এটাকে যদি ফ্রি বডি আঁকাইলে পরে এরকম হবে। উপরের দিকে আছে লব্ধি বল আর, এখানে লব্ধি বল আর দিয়ে আছে, আর বলকটির ওজন দিয়ে আছে 200 কেজি, এখানে 200 কেজি, আর নিজস্ব ওজন এটা 200 কেজি ডাব্লু। আর এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আছে পি বল 20 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এটার যে ফ্রিকশনাল এদিকে আছে এটা ফ্রিকশনাল ফোর্স। তাহলে এসে 4টা বল, 1টা 2টা 3টা 4টা বলকে আমরা একটা কোয়াড্রেন্টে নিয়ে আসলাম, একটা অ্যাক্সিসে নিয়ে আসলাম, যাতে এটাকে বল বিভাজন পদ্ধতিতে সমাধান করা সহজ হয়। তাহলে এখন আমরা বল বিভাজন যেটা শিখছি, তাহলে এখন প্রথমে আমরা করতে পারি সামেশন অফ ফ্রিকশনাল অঙ্কেতে প্রথমে এফ ওয়াই বের করলে পরে অঙ্ক করার সুবিধা। এফ ওয়াই যদি আমরা করি, সামেশন এফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ যদি করা হয়, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে আমার যেটা আসবে, আমরা করতে পারি যে এখানে তাহলে আমার এফ হয় ভার্টিক্যাল ফোর্স, এখানে পি এবং আর, আর এখানে আছে যে ভার্টিক্যাল 200। তো নিতে পারি প্রথমে পি সাইন 20 ডিগ্রি প্লাস আর মাইনাস 200 সমান সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি যে আর সমান লিখতে পারি যে 200 মাইনাস পি সাইন 20 ডিগ্রি এখানে আসলো। আর আমরা যদি সামেশন অফ এফ এক্স সমান 0 ধরি, রাইট সাইড পজিটিভ ধরি, তাহলে পজিটিভ ধরলে পরে তাহলে এখান থেকে আমরা আসতে পারি যেখানে তাহলে হরিজন্টাল বল, ভার্টিক্যাল বল আসবে না। যখন আমি হরিজন্টাল করব তখন আমাকে সম্পূর্ণ ভার্টিক্যাল বাদ যাবে। এখন শুধুমাত্র পি আসবে, পি কস 20 ডিগ্রি মাইনাস এফ সমান সমান 0। এখানে আমরা এফ সমান লিখতে পারি যে পি কস 20 ডিগ্রি।
তো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি যে মিউ আর। এফ সমান আমরা জানি যে এর আগে আমরা শিখছিলাম যে ঘর্ষণ সহগ মিউ সমান এফ বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমান মিউ ইন্টু আর। যেহেতু অঙ্কেতে মিউ এর মান আমার দেওয়া ছিল, মিউ এর মান দেওয়া ছিল 0.3, আর অঙ্কেতে মিউ এর মান দেওয়া ছিল 0.3 দেওয়া ছিল। তাহলে এখন আমাদের বসাবো এফ সমান মিউ ইন্টু আর সমান সমান পি কস 20 ডিগ্রি। মিউ এর মান 0.3 আর আর এর মান তো আমরা এখানে আগেই জানি যে 200 মাইনাস পি সাইন 20 ডিগ্রি সমান সমান পি কস 20 ডিগ্রি। এখান থেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এখানে পিটা অজানা। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে পরে পি এর একটা মান আসবে, সেটা বলতে হচ্ছে যে পি এর মান আসবে 57.57 কেজি। পি এখানে বলা আছে পি পিছলানোর ক্ষেত্রে, কারণ আমরা যেটা ধরছি যে এখানে পি বল পিছলানোর ক্ষেত্রে, পিছলাবে এটা পি পিছলাবে। তাহলে আমরা এখানে পিতে পিএস দিলাম, পিএস দ্বারা বোঝাচ্ছে যে পি পিছলানো, পিএস হবে যেখানে পি আছে এখানেও পিএস। তাহলে এখানে পিছলানোর জন্য যে বলটা পিএস, তো পিএস যদি এই বস্তুটাকে যদি এটাকে সরতে হয় পিছলাইতে হয় তাহলে মিনিমাম 57.57 কেজি বল প্রয়োগ করলে পরে 200 কেজির এই ব্লকটাকে এইদিকে গতিশীল করা সম্ভব হবে। এটা 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশনে বলছে যে যদি বস্তুটা উল্টাবে নাকি। আমরা দেখি যদি উল্টানোর ক্ষেত্রে কি ঘটে। বস্তুটা যদি উল্টাতে চাই, খ নম্বর কন্ডিশন দিলাম উল্টানোর জন্য। উল্টানোর জন্য কতটুকু বল লাগবে, তাহলে আমরা এই চিত্রটাকে আবার আমরা এখানে আঁকাই, উপরে পরিষ্কার করে যদি আঁকাতে পারি। যেটা একটা দেখা যাচ্ছে এটা সারফেস। এখানে আমরা বললাম যে উল্টানোর জন্য টান পিটি টেনশন বল লাগবে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টানোর জন্য। তো এখন এটা নিজস্ব ওজন ছিল কেন্দ্র দিয়ে 200 কেজি কাজ করছিল। যখন এটা উল্টাবে, এখানটা ছিল এটা 1 মিটার আর এটা ছিল এখানে 2 মিটার। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা বস্তু সারফেসের উপর বসে আছে। যখন এটাকে উল্টাতে যাবে তখন এই পয়েন্টের রেসপেক্ট উল্টাবে, পয়েন্টটাকে বলা হচ্ছে ও। তখন এই বস্তুটা এরকম উল্টাবে, উঁচা হবে। আমরা যখন পায়ে দিয়ে হাঁটলে এরকম বস্তুটা এইভাবে আমাদের চিন্তা করি, তাহলে এরকম এই জায়গা দিয়ে উল্টাবে, এই পিছনটা উল্টাই যাবে। যে পয়েন্টে তখন লোড সম্পূর্ণ লোড পড়বে এই পয়েন্টে তখন এখন এখানে ফোর্স সিস্টেম না করে আমরা মোমেন্টের মাধ্যমে এই মানটা বের করব। মোমেন্টের মাধ্যমে যদি ও বিন্দুতে মোমেন্ট নিই, ও বিন্দুতে মোমেন্ট নিলে পরে আমার কি হচ্ছে এখানে একটা টি বল। টি বলকে মোমেন্টের জন্য আমার লাগবে যে সম্পূর্ণ ভার্টিক্যাল বল হতে হবে, সম্পূর্ণ ভার্টিক্যাল মোমেন্টের জন্য। সম্পূর্ণ ভার্টিক্যাল যদি বল হতে হয় তাহলে এই পি বলটা যদি ইনক্লাইন আছে তাহলে এই বলটাকে আমরা ভাঙলে দুইটা বল পাবো। একটা আছে ভার্টিক্যাল, সেটা পাবো আছে পিটি সাইন 20 ডিগ্রি, আর এটা পাবো আমরা পিটি কস 20 ডিগ্রি। দুইটা বল পাবো। তাহলে এখন এই বলটাকে আমরা ভাঙলাম, এই ইনক্লাইন বলটাকে ভেঙে দুইটা বল পাবো, ভার্টিক্যাল একটা হরিজন্টাল। তাহলে এখন এই বলটার আর কাজ নাই, এই দুইটা ফোর্স। তাহলে এখানে ফোর্স হচ্ছে মোট একটা, দুইটা, তিনটা বস্তুর নিজস্ব ওজন আর এই বলের দুইটা অংশ। যদি আমি মোমেন্ট নিই সামেশন অফ মোমেন্টার টো সমান 0, ক্লকওয়াইজ ধরলাম পজিটিভ ধরলে পর এখানে দেখা যাচ্ছে যে এই ও পয়েন্টের উপর দিয়ে এই বলটা কাজ করতেছে। এই জন্য এই বলটার কোনো দূরত্ব নাই, দূরত্ব না থাকার কারণে এই বলটা 0 হবে, এই বলটা হিসাবে আসবে না। এখন এই বলটা আসবে, এই বলটা যে পি টি কস 20 ডিগ্রি, এই বলটা এখানে কতদূর উপর দিয়ে কাজ করছে, এখান থেকে যেখানে দেওয়া আছে এই বলটা এখান থেকে 2 মিটার উপর দিয়ে কাজ করছে। তাহলে মোমেন্ট মানে কি বল ইন্টু দূরত্ব। তাহলে এখানে বল ইন্টু 2 মিটার দূরত্ব, আর এই যে বস্তুর নিজস্ব 200 কেজি, এটা কাজ করছে এখান থেকে টোটাল হচ্ছে 1 মিটার। তাহলে এখান থেকে এটা 0.5 মিটার দূরে কাজ করছে। এখানে দুইটা বল আসছে, একটা এই বল আর একটা এই বল। এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘটছে, ক্লকওয়াইজ পজিটিভ, আর এটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘটছে, ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ নেগেটিভ। পিটি cos 20 ডিগ্রি, এটা বল ইনটু দূরত্ব দেয়া আছে 2 মিটার, তারপরে মাইনাস 200 ইনটু এই বলটা এখান থেকে দূরত্ব আছে 0.5 সমান 0। এখান থেকে যদি আমরা পিটির মান বের করতে চাই, তো পিটির মান বের করলে এখানে পিটির মান আসবে 53.2 কেজি।
এখন দেখা গেল এর আগে আমরা দেখলাম যে পিএস ছিল 57.57.57 কেজি পিএস, উল্টানোর জন্য লাগবে 53.2 কেজি আর পিছলানোর জন্য লাগবে 57.57 কেজি। তাহলে যদি বস্তুর উপরে বল বাড়াতে পি এর মান প্রথমে বাড়ে থাকি 10 কেজি 20 কেজি 25 কেজি 50 কেজি, তারপরে দেখা যাচ্ছে যে 53 কেজি যখন হবে তখন উল্টায় যাবে, তার মানে পিছলানোর আগেই বস্তুটা উল্টায় যাবে। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে যে পিএস গ্রেটার দেন পিটি, অতএব বস্তুটি উল্টাবে। কারণ পিছলানোর জন্য 57 কেজি বলে হওয়ার আগেই তো 53 কেজি এসে উল্টায় যাবে। এটাই এই অঙ্কটা এইভাবে আমরা সমাধান করতে পারি। এরপরে নেক্সট আমরা একটা অঙ্ক দেখাবো। আমরা ঘর্ষণের আরেকটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে ভূমির সহিত। এর আগে যে আমরা অঙ্কগুলো করছি সবগুলো ছিল সমতল, ব্লকগুলো ছিল সমতলের উপরে, এখন হেলানো তল হবে, ইনক্লাইন তলের উপরে। ভূমির সহিত 45 ডিগ্রি কোণে একটি হেলানো তলের উপর 50 কেজি ওজনের একটি বাক্সকে, তাহলে আমরা যদি এরকম লিখি যে একটা ভূমির এর সহিত একটা হেলানো তল 45 ডিগ্রি কোণে আছে, 45 ডিগ্রি কোণে আছে হেলানো তলের সহিত 50 কেজি ওজনের, তাহলে এখানে দেখলাম যে একটা 50 কেজি ওজনের বাক্স, এটার ওজন আছে 50 কেজি, নিজস্ব ওজন 50 কেজি, নিচের দিকে কাজ করবে, তো ডাব্লিউ সমান 50 কেজি। বাক্সটির ওজন 50 কেজি ওজনের একটি বাক্সকে 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সহিত সমান্তরাল, হেলানো এই তলের সহিত সমান্তরাল তলে এরকম বল বলছে 40 কেজি, 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সহিত সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করা। তাহলে মানে এখান থেকে চাচ্ছে যে ফ্রিকশন এফ এবং মিউ এর মান বের করতে। তাহলে এই যে বস্তুটাকে যদি উপরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ইনক্লাইন তলের উপর দিয়ে বস্তুটাকে 50 কেজি ওজনের ব্লকটাকে উপরের দিকে টানা আছে 40 কেজি বল দিয়ে, বস্তু যখন উপর দিকে গতিশীল হবে তখন এখানে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে, এফ, ফ্রিকশনাল বল। আর এখানে আমরা যদি একটা এইটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এই অ্যাক্সিসের উপরে লম্ব হবে এটা আমার একটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে যে অ্যাঙ্গেলে সে থাকবে তাহলে এই অ্যাঙ্গেলটাও একই অ্যাঙ্গেল হবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি এইটাকে এখন সোজা করে অ্যাক্সিসটাকে সোজা করে দেখাতে চাই ফ্রি বডি, আমরা অঙ্ক সলিউশন করার জন্য এটাকে আমরা যদি সোজা এই ওয়াইটাকে যদি সোজা করে আঁকাতে চাই, যে ওয়াইটা ছিল এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই থেকে আমার বাম দিকে ছিল 45 কেজি অ্যাঙ্গেলে, এখানে ছিল 50 কেজি ওজনের ব্লকটার ওজন, আর এক্স অ্যাক্সিস বরাবরই এই পাশে ছিল এফ একটা বল ফ্রিকশনাল, কারণ বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে। আর এখানকার একটা বস্তুটা যে সারফেসের উপর বসে আছে, যে সারফেসের উপরে এই ইনক্লাইন তলের উপরে, তাহলে এই অ্যাক্সিস বরাবরই একটা তার প্রতিক্রিয়া বল হবে লম্ব, আর সেই বলটা হচ্ছে এটা লম্ব প্রতিক্রিয়া বল। আর এখানে আমরা এই পাশে যেটা এইটার সমান্তরাল এই বলটা 40 কেজি, সেটা সেকেন্ড দেওয়া আছে, এটা 40 কেজি এই বলটা। তাহলে এখন আমার ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল, এখান থেকে এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে। এফ এবং ওয়াই এর মান, ফ্রিকশনাল ফোর্স এবং তার ফ্রিকশনাল সহগ। তাহলে আমরা প্রথমেই যদি আমরা করি সামেশন অফ এফ ওয়াই সমান 0, যেটা আপওয়ার্ড পজিটিভ ধরি, তাহলে এখানে 40 cos 0 ডিগ্রি 40 cos sin 0 ডিগ্রি মান 0, এই জন্য এটা বাদ যাবে। এখন এখানে আসে, এখানে তাহলে আপওয়ার্ড বল পজিটিভ, তারপরে এটাও এখানে sin 0 ডিগ্রি মান 0 বাদ যাবে, এটা হচ্ছে এখানে হবে। এটা যদি ভার্টিক্যাল অংশটা আমরা নিই, যেটা ভার্টিক্যাল অংশ নিলে পরে এটা হবে, যেহেতু অ্যাঙ্গেলটা আছে ভার্টিক্যালের সাথে এই জন্য এটা হবে 50 cos 45 মাইনাস হচ্ছে 50 cos 45 ডিগ্রি সমান সমান 0। তো এখানে আর সমান আমরা লিখতে পারি যে 50 cos 45 ডিগ্রি। আর এর মান আমরা এখানে পাচ্ছি যে 35.36 কেজি। এরপরে আমরা সামেশন অফ এফ এক্স সমান নিই, যে রাইট সাইড পজিটিভ নিলে পরে তাহলে এখানে প্রথমে পজিটিভ হরিজন্টাল অংশ যেটা 40 cos 0 ডিগ্রি মান 1, অতএব নেওয়া না নেওয়া শুধু 40 নিলেই হবে। 40 cos 0 ডিগ্রি আমরা লিখলেও সমস্যা ছিল না লিখলেও সমস্যা নেই। এটা যদি এই পাশে, তাহলে বাম দিকে এটা মাইনাস এফ, এটা তাহলে এর হরিজন্টাল উপাংশ হবে মাইনাস 50 sin
45 ডিগ্রি সমান 0। যেহেতু অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে আছে এই জন্য হরিজন্টাল ছিল সাইন। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ সমান, তো আমরা এফকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে আমরা 40 মাইনাস 50 সাইন 45 ডিগ্রি সমান এফ। তাহলে এখন এফ এর একটা মান আসবে এখানে। তো এফ সমান আসছে যে 4.64 কেজি, 4.64 কেজি, এফ সমান 4.64 কেজি। আমরা দুইটা অ্যান্সার আমার কাছে ছিল যে এফ এর মান কত হবে আর ঘর্ষণ সহগ কত হবে। তাহলে আমরা জানি একটা মান আসছে, আর মিউ সমান আমরা জানি যে ঘর্ষণ বল বা প্রতিক্রিয়া বল 4.64 আর প্রতিক্রিয়া ঘর্ষণ বল ছিল 35.36। তো এখান থেকে যদি আমরা করি তাহলে এখানে মিউ এর একটা মান পাবো। মিউ সমান হচ্ছে 0.1312 এত। তাহলে হেলানো কোনো তলের উপরে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটাকে এইভাবে আমরা ফোর্সগুলোকে বের করে এটাকে আমরা ফ্রি বডি করে এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে এখান থেকে সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এফ এক্স দিয়ে যে কোনো অঙ্ক সমাধান করতে পারি। আমরা ফ্রিকশনের আর একটা অঙ্ক এখানে সমাধান দেখাবো। 250 কেজি ওজনের একটি বস্তুকে 30 ডিগ্রি হেলানো তলের উপর টেনে তোলা হচ্ছে। W1 এর মান সর্বনিম্ন কত হলে বস্তু নিচের দিকে নামার এবং সর্বোচ্চ কত হলে উপরের দিকে ওঠার উপক্রম হবে। যদি এটা আমরা ডায়াগ্রাম আঁকাই, ডায়াগ্রাম আঁকালে পরে এরকম দেখা যাবে যে এটা একটা বস্তু, এখানে এই বস্তুটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই বস্তুটাকে এখানে এখানে বলা আছে যে একটা পুলি রাখা আছে, এরকম একটা পুলি আছে, পুলি দিয়ে এইভাবে তার একটা এখানে একটা লোড দেওয়া আছে W1 লোড দেওয়া আছে। তো এই বস্তুটাকে এখন যদি আমরা বস্তু নিজস্ব ওজন আছে 250 কেজি, তার নিজস্ব ওজন আমরা যদি এখানে একটা অ্যাক্সিস চিন্তা করি, এরকম একটা অ্যাক্সিস চিন্তা করলে তাহলে নিজস্ব ওজন বস্তুর ভর কেন্দ্র থেকে নিচের দিকে এরকম কাজ করবে, সেটা হচ্ছে 250 কেজি। এখানে মিউ এর মান দিছে 0.25। এখন প্রথম কন্ডিশন হচ্ছে যে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে এটাও 30 ডিগ্রি হবে, অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। তো 250 কেজি ওজনের একটা বস্তুকে W1 এর মান হচ্ছে প্রথম কন্ডিশন। এখানে দুইটা কন্ডিশন আছে, একটা নিচের এই পর্যন্ত একটা কন্ডিশন যে সর্বনিম্ন কত হলে W1 এর মান সর্বনিম্ন কত হলে বস্তুটা নিচের দিকে নামবে আর সর্বোচ্চ কত বাড়াইলে পারে বস্তুটা উপর দিকে যাবে। তো প্রথমে আমরা প্রথম কন্ডিশনটা কাজ করবো যে সর্বনিম্ন W1 এর সর্বনিম্ন মানের জন্য বস্তু যখন নিচের দিকে নামার উপক্রম হয় সেক্ষেত্রে তাহলে বস্তু নিচের দিকে নামার উপক্রম হয়, বস্তু নিচের দিকে গতিশীল হবে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা হবে উপরের দিকে, এটা হবে ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে। তো এখন যদি আমরা এটা ফ্রি বডি আঁকাই এরকম, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে W1 এর মান সর্বনিম্ন হলে বস্তু নিচের দিকে হবে। আমরা এই কন্ডিশনে নিয়ে কাজ করব প্রথমটা। তো এখানে দেখা যাচ্ছে যে যখন নিচের দিকে গতিশীল হবে তাহলে ফ্রিকশনাল ফোর্সের ধর্মই হচ্ছে যে বস্তুটা যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে হয় ফ্রিকশনাল ফোর্স এফ। আর এখানে এটা প্রতিক্রিয়া বল কাজ করবে যেটা অ্যাক্সিস বরাবর পুরো লম্ব। এখানে তাহলে বল আছে, তাহলে এখানে যদি আমরা এই সুতা হচ্ছে ফ্রিকশনবিহীন পুলি, তাহলে এখানে এই সুতাতে যেটা লোড এই বরাবর যে বলটা এটা হচ্ছে W1, এই W1টা একই সুতাতে আছে। তাহলে এখানে আমরা বল পাচ্ছি এটা ফ্রিকশনাল ফোর্স, এটা W1, এটা আর, এটা নিজস্ব। এর আগে যে অঙ্কটা সমাধান করলাম সেটা একই রকম। এখানে আছে আর, এখানে দেওয়া আছে এটা দেওয়া আছে 250 কেজি, যদি এটা 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এখানে আছে এই পাশে একটা ফ্রিকশনাল ফোর্স এফ, আর আরেকটা আছে যে এখানে W1, এই বরাবর দুইটা বল আছে। তাহলে এখন আমরা এটাকে সমাধান করে W1 এর মান বের করতে হবে। তাই প্রথমে যদি আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই ক্যালকুলেশন করি 0 ভার্টিক্যাল ফোর্স বল পজিটিভ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর সমান সমান আর মাইনাস 250 কস 30 ডিগ্রি সমান সমান 0। এই বলটা শুধু এইটা এবং এই বলটা, তাহলে আর সমান সমান এখানে আমার রেজাল্ট আসবে
আর সমান সমান আসবে আছে 216.51 কেজি আর সমান সমান। এরপরে আমরা সমান সমান যদি এফ এক্স সমান 0 রাইট সাইড পজিটিভ করি, তো এখানে দুইটা বলবে, একটা W1 একটা F1। তো এখানে লিখতে হবে যে W1 প্লাস F1, আর এখানে এটা মাইনাস 250 সাইন 30 ডিগ্রি সমান সমান 0। তো এখান থেকে আমরা F1 সমান সমান বসাতে পারি। যদি আমরা লিখি যে W1 সমান সমান, এটা লিখতে হবে যে 250 সাইন 30 ডিগ্রি মাইনাস F1, এই পাশে আমি সাইড চেঞ্জ করলাম যদি করা যায়। এখানে 250 ইন্টু সাইন 30 ডিগ্রি, আমরা F1 এর পরিবর্তে লিখতে হবে যে মিউ R1, আমরা এখানে লিখতে হবে মিউ R, যেহেতু মিউ আর এর ভ্যালু আমরা জানি, যে কারণ আমরা এর আগেও বারবার দেখাচ্ছি যে মিউ সমান এফ বাই আর, তাহলে এফ সমান 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 হবে মিউ ইন্টু আর, সেই হিসাবে আমরা লিখলাম যে এফ সমান মিউ ইন্টু আর আমরা লিখি। তাহলে এখানে 250 সাইন 30, মিউ এর মান আমার দেওয়া ছিল 0.25, আর আর এর মান আমরা পেয়েছি এর আগে 216.51। এখান থেকে আমরা W1 এর একটা মান আসতে পারে, আমরা W1 এর মান এখান থেকে আসছে হচ্ছে 70.87 কেজি, 70.87 কেজি। আমরা দেখলাম যে বস্তু যদি W1 এর মান 70.87 কেজি হয়, এই পরিমাণ হয়, তাহলে বস্তুটা নিচের দিকে গতিশীল হবে। এর থেকে এখন আমরা দেখবো যে W1 এর মান কত হলে পরে বস্তুটা উপর দিকে আমরা উপরের দিকে উঠবে। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে কন্ডিশন খ, W1 এর সর্বোচ্চ মানের জন্য বস্তুটি উপরের দিকে গতিশীল হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র এতটুকু চেঞ্জ হবে মূল ডায়াগ্রাম, যখন আমরা আগে যে অঙ্কটা সমাধান করলাম সেটার থেকে পার্থক্যটা কোথায় হবে, বস্তুর উপর দিকে যাবে, শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, কারণ বস্তু উপর দিকে গতিশীল হলে ফ্রিকশনটা চলে আসবে এই পাশে এফ, আর যা আছে সব ঠিকই থাকবে। তাহলে আমরা এই ডায়াগ্রামটা এখানে আঁকাই, এখানে আর এখানে আমার এটা 250, এখানে আমার 30 ডিগ্রি, আর এটা ফ্রিকশনাল ফোর্স, এবং যেহেতু বস্তুটা উপর দিকে যাচ্ছে তাহলে ফ্রিকশন নিচের দিকে আসবে, আর এখানে W1। তাহলে আমরা এখন এখানে সমাধান করি সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0 আপওয়ার্ড পজিটিভ। আগে যে আর এর মান আমরা পাইছিলাম আর মাইনাস 250 cos 30 ডিগ্রি সমান সমান 0, তাহলে আর সমান সমান আমার এখানে আসছে যে 216.51 সামেশন। এরপরে আমরা যদি সামেশন অফ এফ এক্স সমান সমান করি 0, রাইট সাইড পজিটিভ করি, তাহলে এখন এখান থেকে আর যদি W1 মাইনাস এফ মাইনাস 250 সাইন 30 ডিগ্রি সমান সমান 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W1 সমান সমান এফ মাইনাস 250 প্লাস এই পাশে গেলে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার এফ এর মান পরিবর্তন বসাতে পারি যে মিউ ইন্টু আর প্লাস 250 সাইন 30 ডিগ্রি। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে মিউ এর মান ছিল 0.25, আর এর মান ছিল 216.51, আর প্লাস হচ্ছে 250 ইন্টু সাইন 30 ডিগ্রি। এখান থেকে W1 এর যে মানটা আছে 169.79 কেজি, 179.13 কেজি। আমরা দেখতে পেলাম যে এই W1 এর মান যদি একবার হয়, যখন কম হবে তখন ছিল আমার হচ্ছে যে 70.87 কেজি যদি হয় তাহলে বস্তুটা নিচের দিকে গতিশীল হবে, আর যদি আমার 179.13 কেজি হয় তাহলে বস্তুটা উপর দিকে গতিশীল হবে। পার্থক্য শুধু গতিশীল যখন উপর দিকে হবে তখন ফ্রিকশন গতিশীলের বিপরীত দিক চলে আসবে, আর যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন ফ্রিকশনটা উপর দিকে যাবে। এতটুকু কনসিডার করলে পরে মোটামুটি এইভাবে আমার অঙ্ক সমাধান করা সম্ভব। আমরা ফ্রিকশনের আরেকটা অঙ্ক দেখি। চিত্র দেয় এ বস্তুর ওজন দেওয়া আছে 1000 কেজি, এটা নিজস্ব ওজন দেওয়া আছে 1000 কেজি, নিচের দিকে কাজ করবে এটা 1000 কেজি কাগজে, এবং বি বস্তুর ওজন দেওয়া আছে 800 কেজি, এটার ওজন দেওয়া আছে 800 কেজি। এ ও বি বস্তুর ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.28 আর 0.32,
0.28 0.32 হলে বস্তুটি ডান দিকে চলার জন্য পি বলের মান কত হলে বস্তুটা ডান দিকে চলবে। আমার টার্গেট হচ্ছে পি বলের মান বের করা। এই অঙ্কটা আমরা এখানে সমাধান করতে পারি। অঙ্ক দুইটা অংশ, এই ব্লকটা যদি গতিশীল হতে হয় তাহলে এইখানে যেটা একটা তার দিয়ে বাঁধা আছে, এই তার দিয়ে এই ব্লকটা বাঁধা আছে, তাহলে এইটাও গতিশীল হতে হবে। এই জন্য আমাকে আগে এই ব্লকটা সমাধান করে তারের টান বের করে নিতে হবে। বের করে নিলে পরে তখন এই ব্লকটার আমরা সমাধান করতে পারবো। তাহলে ব্লক ফর এ ব্লকের জন্য, তাহলে এখানে নিজস্ব ওজন 1000 কেজি দেওয়া আছে, আর বস্তুটা যদি এইদিকে গতিশীল হয় তাহলে এখানে ফ্রিকশন যেটা এফ এ হবে এইদিকে গতিবিপরীত, আর এখানে প্রতিক্রিয়া বল একটা থাকবে আর এ, আর এখানে বস্তুটা টান থাকবে তারের টান। এখানে 4টা বল, 1টা 2টা 3টা 4টা। এটাকে যদি আমরা ফ্রি বডি করি তাহলে এখানে আর, এই পাশে আছে এফ এ, এই পাশে আছে টান, আর এই পাশে আছে ওজন। তো আমরা তাহলে এখানে আমরা করতে পারি সামেশন অফ এফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ। তাহলে আর সমান সমান এখানে আসবে সরাসরি 1000 কেজি, কারণ আর মাইনাস 1000 সমান সমান আমরা লিখতে পারি 1000 কেজি। আমাদের সামেশন অফ এফ এক্স আমরা করি সামেশন অফ 0 রাইট সাইড পজিটিভ, সেক্ষেত্রে আমার এখানে আসবে টি সমান সমান মাইনাস এফ এ 0। তাহলে টি আমরা লিখতে পারি যে সরাসরি লিখতে পারি যে টি সমান সমান এফ এ। আমরা আগেই জানি যে মিউ মিউ এ সমান লিখতে পারি যে আর এ এফ এ বাই আর এ। তাহলে আমরা মিউ এর মান দিয়েছিল 0.28, তাহলে আমরা লিখতে পারি যে, তাহলে এখান থেকে আমরা এখানে আসতে পারি যে এফ এ সমান সমান লেখা যায় যে মিউ এ আর এ যদি হয়, তাহলে এখানে আমরা আসতে পারি যে মিউ এর মান ছিল 0.28 আর আর এর মান আমরা পাইছি এখানে 1000 কেজি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পরে আমার টি এর মান পাবো, এফ এর মান পাবো আমরা 280 কেজি। 280 কেজি আছে এফ এর মান, তাহলে এফ এর মান সমান সমান এটা টি এর মান 280 কেজি যদি বসাই পাই, তাহলে এখানে আমরা পাইলাম টি এর মান 200 কেজি। তাহলে এই টানের তার, এটা যদি একই টান, তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে যদি 280 কেজি হয় তাহলে এই ব্লকের ক্ষেত্রেও 280 কেজি এখানে ফোর্স কাজ করবে। দুইটা যেহেতু সমান, এটাও টি কাজ করবে। তখন আমরা দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে এটা প্রতিক্রিয়া বল আর বি, আর এখানে একটা ধাক্কা দিচ্ছে একটা বল, এটা টান বল। যদি এদিক গতিশীল হয় তাহলে এখানে একটা ফ্রিকশনাল, নিচে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ বি। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা ফোর্স। তাহলে আমরা ব্লক যদি আমরা কাজ করি ব্লক বি লিখতে পারি ফর ব্লক বি ব্লক, বি ব্লকে যে ফ্রি বডি আমরা অঙ্কন করি, এখান থেকে এটা আর বি, আর এখান থেকে এটা এফ বি, এই বলটা এফ বি, আবার তারের টান ছিল এই পাশে টি সমান সমান 280 কেজি, আর এদিকে একটা ধাক্কা দিচ্ছিল একটা বল পি বল, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই বলটাকে আমরা বের করিনি এখানে, তাহলে এখানে পি বলটা পি, এখানে এটা 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা আমার দরকার নাই, বের করে দিলাম যেহেতু ডিরেকশন বাইরের দিকে। তাহলে আর নিজস্ব ওজন যেটা ছিল 800 কেজি। তাহলে এখন এখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা বল এটা সমাধান করব। সামেশন যদি আমরা এফ ওয়াই নিই সমান সমান 0 আপওয়ার্ড পজিটিভ করি, তাহলে এখানে লাগবে যে আর বি মাইনাস আর বি আমার পি সাইন 30 ডিগ্রি, এই বলটা ভার্টিক্যাল অংশ, আর এখানে আসবে 800 কেজি মাইনাস 800 কেজি। এখানে আর বি সমান আমরা লিখতে পারি যে পি সাইন 30 ডিগ্রি প্লাস 800, এটা একটা পাইছি আর বি। এরপর যদি আমরা লিখতে চাই সামেশন অফ এফ এক্স সমান সমান 0 রাইট সাইড পজিটিভ, রাইট সাইড এখানে কোনো এই বলটা আছে, এই বলটা তাহলে এখানে আসবে পি কস উপাংশ, যে পি কস 30 ডিগ্রি, আর এই পাশে আসবে যে প্লাস মাইনাস এফ বি মাইনাস টি আছে 280 কেজি আসবে সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ বি সমান পি কস 30 ডিগ্রি মাইনাস 280 কেজি সমান সমান এফ বি। তা আমরা এর আগে আরেকটা জানি যে মিউ সমান আমরা লিখতে পারি যে মিউ সমান, আমরা এখানে আসতে পারি যে মিউ সমান লেখা যায় যে মিউ বি সমান এফ বি বাই আর বি।
যদি এই মানটা আমরা এখানে বসাই, এখানে যে আমরা মান বসাই, তাহলে মিউ বি এর মান তোমার জানা ছিল 0.32, মিউ বি এর মান 0.32, আর এখানে এফ বি এর মান ছিল আমার এই যে পি কস 30 মাইনাস 280, এই মানটা এফ বির মান, আর আর বির মান ছিল হচ্ছে পি সাইন 30 প্লাস 800। তো এখান থেকে যদি আমরা এখন আর গুণন করি, তাহলে এখানে কি হবে যে 0.32 ইন্টু পি সাইন 30 প্লাস 800 সমান সমান এখানে পি কস 30 মাইনাস 280। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র পি অজানা, তাহলে এখান থেকে আমরা পি এর যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। পি অজানা, তো পি কে আমরা ক্যালকুলেশন করে ভেঙে ক্যালকুলেটরে অথবা সরাসরি ক্যালকুলেশন করে আসতে পারে। পি এর মান 759.21 এটা আসবে। তাহলে এখানে বোঝাচ্ছে যে এই পি বলের মান যদি 759.21 কেজি বল প্রয়োগ করা হয়, তাহলে এই ব্লকটা সামনের দিকে গতিশীল হবে, এটাও গতিশীল হবে। এভাবে আমরা ফ্রিকশনের অঙ্কগুলো সমাধান করব। এক্ষেত্রে আমার পূর্বের টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়াল যে অঙ্কগুলো আছে এগুলো যদি আমরা মনোযোগ সহকারে করি, তো বাদ বাকি উদাহরণের যেসব অঙ্কগুলো আছে বইতে এগুলো আমরা নিজেরা চেষ্টা করি প্র্যাকটিস করার, আশা করি পারা যাবে। ফ্রিকশনের চ্যাপ্টারে আজকের মতো এখানে সমাপ্ত। এর পরবর্তীতে নেক্সট চ্যাপ্টার আমরা ভর কেন্দ্রের অঙ্কগুলো দেখাবো। আমরা ফ্রিকশনের আরেকটা অঙ্ক করব। 4.6 আর্টিকেলে আছে ল্যাডার ঘর্ষণ। তো 55 কেজি ওজনের 7 মিটার দৈর্ঘ্যের একটি মই এখানে দেখানো হচ্ছে। এইটা আছে মইটার এখান থেকে এটা আছে 7 মিটার দৈর্ঘ্য আর নিজস্ব ওজন আছে 55 কেজি। এটা 60 ডিগ্রি কোণে করে মেঝের উপর অবস্থান করছে। এটা মেঝের উপর অবস্থান করছে। 70 কেজি ওজনের একজন লোক যদি মইয়ের উপর প্রান্ত হতে 2 মিটার নিচে, উপর প্রান্ত এখান থেকে 2 মিটার নিচে নামলে মইটি পিছলে যাওয়ার উপক্রম হবে। মইটি পিছনের দিকে পিছলে যাওয়ার উপক্রম হবে। মই ও দেওয়ালের ঘর্ষণ সহগ, এখানকার ঘর্ষণ সহগ আছে 0.48। তাহলে মেঝে আর এই মেঝে এবং মইয়ের ঘর্ষণ সহগ বের করতে হবে। তাহলে এখানে আমার মইয়ের যে নিজস্ব ওজনটা সেটা তার মাঝখান দিয়ে কাজ করে, সেন্টার দিয়ে নিচের দিকে 55 কেজি, 55 কেজি। আর মানুষটা যদি এখান থেকে 2 মিটার নিচে নামে, এখান থেকে ধরো এটা 2 মিটার নিচে নামে, মানুষটার ওজন ছিল 70 কেজি ওজনের একজন লোক, 70 কেজি। তাহলে আমরা এখানে বললাম যে এটা হচ্ছে 2 মিটার, আর টোটাল যেহেতু এটা 7 মিটার, তাহলে এখান থেকে এটা 3.5 মিটার অর্ধেক, তাহলে এখান থেকে এটা থাকছে 1.5 মিটার, 1.5 মিটার। মই নিজস্ব ওজন ভর কেন্দ্র দিয়ে কাজ করে, মাঝখান দিয়ে টোটাল যা 7.5 মিটারের অর্ধেক 3.5 মিটারে 55, আর এখানে আছে যে মানুষটা এখান থেকে 2 মিটার নিচে কাজ করে 70 কেজি ওজনের। তো এখানকার ফ্রিকশনাল সহগ আমাকে বের করতে হবে, এখানকার মিউটা কত হবে, আর এখানকার মিউ এর মান আমাকে দিয়ে দিচ্ছে যে মিউ এর মান এখানে যেটা দিচ্ছে 0.48 কেজি, এটা 0.48 কেজি। টার্গেট যে এখানকার মিউ এর মান কত সেটা বের করতে হবে। যদি অঙ্কটা সমাধান করতে চাই আমরা, তাহলে এখানে বলগুলোর যদি আমরা দেখি, তাহলে এই যে বইটা যে লোকটা ওঠার কারণে পিছলাবে, তাহলে ফ্রিকশন এইদিকে পিছলালে পরে এখানকার যে ফ্রিকশনাল ফোর্সটা আছে এইদিকে কাজ করবে, সেটা হচ্ছে এফ এ ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করবে। আর এখানে একটা সাপোর্টের উপরে প্রতিক্রিয়া বল থাকবে, যে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হচ্ছে আর এ। কারণ টোটাল বইটা এখানে লোড দেবে, তাহলে এই সাপোর্টটা ঠেকানোর জন্য উপর দিকে আবার লোড দেবে আর এ। আবার এখানেও একটা প্রতিক্রিয়া বল হবে, এই এদিকে যেহেতু মইটা এখানে ওয়ালে ধাক্কা দেবে, তাহলে ওয়ালটাও বিপরীত দিকে তো ধাক্কা দেবে আর বি। তো এখানে লোড পাওয়া আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স মইটা যখন নিচের দিকে নামবে, তাহলে এখন নিচের দিকে নামলে পরে এটা ফ্রিকশন হবে এইদিকে উপরের দিকে ফ্রিকশনটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা বল, 1টা 2টা 3টা 4টা 5টা, এই বলগুলো যদি এখানে নিই যে সামেশন অফ Fy সমান 0 নিলে পারে, তাহলে এটা আমার বলগুলো আসছে কয়টা, ভার্টিক্যাল বল আর এ পজিটিভ, তারপর এখানে 55 আসছে মাইনাস নিচের দিকে, এরপরে এটা 70 মাইনাস। আর এই হরিজন্টাল বলগুলো তো আমরা আগেই বলছি যে হরিজন্টাল বলগুলো আসবে না। তাহলে এখান থেকে যদি করি, তাহলে আর এর একটা মান আসে আমার
125 কেজি, 125 কেজি, আর এই প্রতিক্রিয়া বল পাইছে আমরা 125 কেজি। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস, এখন আমাকে যদি এই এফ এর মান বের করতে হয়, তাহলে আমার এই জায়গায় যদি মোমেন্ট নিই, আমরা মোমেন্ট নিলে পরে এখানকার যে বলগুলো আরবি জিরো হয়ে যাবে, কারণ মোমেন্ট যে বিন্দুতে মোমেন্ট নেবো সেই বিন্দুতে কোনো বল থাকলে পরে তার দূরত্ব থাকবে না, এই জন্য এখানে জিরো হবে। তাহলে এখানে এই বলটা থাকছে, এইটা থাকছে, আর এখানে দুইটা বল থাকছে। তাহলে আমাদের এই দূরত্বগুলো লাগবে। আমরা যদি এখানে পরিষ্কার করে দেখাই যে দূরত্বগুলো লাগবে, এখানে আমরা ক্যালকুলেশন করি। যেখানে একটা বল কাজ করছে সেটা হচ্ছে আর এ, আর এখানে একটা ফ্রিকশনাল বল কাজ করছে এফ এ, আর এখানে একটা তার 55 কেজি নিজস্ব ওজন, আর এখানে একটা বল কাজ করছে 70 কেজি নিচের দিকে। তাহলে এইটা দূরত্ব, এখানে যদি মোমেন্ট নিই, বি বিন্দুতে মোমেন্ট নিলে পারে, তাহলে আমার এখান থেকে দূরত্ব, এই বলগুলো আমাদের বের করি। তাহলে এই বলটা এখান থেকে কত দূরে আছে, আবার এই বলটা এখান থেকে কতটুকু দূরে আছে, আবার এইটাও এখান থেকে, এই দূরত্বগুলো লাগবে। দূরত্বগুলো লাগে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে দিছিলাম যে আগে এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমরা যদি এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে পরে আমরা কোণে বিভাগ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, আমি চাচ্ছি যে ভূমি। তাহলে এখানে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক কস, তাহলে কস 60 ডিগ্রি সমান ভূমি এসি, ভূমি হচ্ছে এসি, ভাগ হচ্ছে অতিভুজ, এখান থেকে অতিভুজ এবি। তাহলে এখান থেকে লেখা যায় এসি সমান এবি কস 60 ডিগ্রি। তাহলে এখানে এবি এর মান, টোটাল মইয়ের দৈর্ঘ্য ছিল 7 কস 60 ডিগ্রি। অনুরূপভাবে যদি আমরা চাই যে এখান থেকে এইটুক কত, তাহলে এখানকার অ্যাঙ্গেলটা আমরা 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি একটা মান দিলাম হচ্ছে যে এফ জি, আর এখানে আমরা একটা মান দিলাম, এটা দিচ্ছি আমরা যে এখানে ডি। অনুরূপভাবে আমরা এফ জি সমান লিখতে পারি যে এখান থেকে এটুকের দূরত্ব ত্রিভুজের, তাহলে এখানে অর্ধেক 3.5, 3.5 কস 60 ডিগ্রি। আবার এখানে লিখতে পারি ডি সমান যদি আমরা নিই, তাহলে সেখানেও হবে এখান থেকে এটুকের অতিভুজ হচ্ছে 2 মিটার। আমরা এখানে বলছিলাম এখানে 2 মিটার, এটা ছিল 2 মিটার, 2 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকটা দূরত্ব পাইছি। এখান থেকে এইটুকের দূরত্ব হচ্ছে যে আমার ছিল 7 কস 60 ডিগ্রি, এইটুকু পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব। তাহলে এখানে মোমেন্ট নিলাম, আমরা সামেশন অফ মোমেন্ট অফ বি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, যদি আমরা করি, আর এর মান ছিল হচ্ছে 125, আর এর মান ছিল 125। তাহলে মোমেন্ট নিলে কি হবে, যেখানে ক্লকওয়াইজ, এই আর এ বলটা যেহেতু উপর দিকে কাজ করে, এই বিন্দুর পরে ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে 125 বল ইন্টু এখান থেকে দূরত্ব 7 cos 60। এরপরে আমার এই এফ এ বলটা তো সে এখান থেকে এদিক দিয়ে ঘুরবে, তাহলে এফ এর যে দূরত্বটা হবে, আমরা বিসি, এখান থেকে যদি বিসি চিন্তা করি, বিসি সমান কত হবে, তো বিসি সমান, আমরা এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, তাহলে আমরা সাইনের সাথে কম্পেয়ার করতে পারি। বিসি সমান হবে 7 sin 60 ডিগ্রি, বিসি সমান 7 sin 60 ডিগ্রি। তাহলে আর এফ এ বলটা এদিক দিয়ে ঘুরবে, এখান থেকে যা দূরত্ব হবে এইখানে বিসি, এতটুকু দূরত্ব দিয়ে ঘুরবে। তাহলে এখানে আমরা এফ এ বলটা বের করতে হবে যে মাইনাস এফ এ ইন্টু 7 sin 60 ডিগ্রি, তাহলে এখানে এই দুটো বল আমরা করলাম। এরপরে এটার মধ্যে মোমেন্ট নিই, তাহলে এই বলটা এখান থেকে এতটুকু দূর দিয়ে ঘুরবে, এখান থেকে এতটুকু দূরত্ব, 55 ইন্টু এই এফ জি এর দূরত্ব আমার এখানে ছিল এটা 3 পয়েন্ট, তো এটা ছিল মাইনাস 55 ইন্টু 3.5 ইন্টু কস 60 ডিগ্রি। এবার এই বলটা থাকছে 70 কেজি, এই বলটা এখানে ডি এতটুকু দূরত্ব দিয়ে বি পয়েন্টের থেকে ঘুরবে, ডি সমান ছিল 2 cos 60 দূরত্ব এটা, 70 ইন্টু 2 cos 60 ডিগ্রি সমান 0। তাহলে এখানে আমার এইটা আছে দূরত্ব, এটা দূরত্ব, এটাও দূরত্ব, তাহলে বল ইন্টু দূরত্ব মোমেন্ট। এখান থেকে শুধুমাত্র এফ এ অজানা, এফ এর মান আমার আসবে এখান থেকে যদি ক্যালকুলেশন করে আমরা এফ এর মান পাবো 44.76 কেজি, 44.76 কেজি। আমরা জানি যে মিউ এ লাগবে আমার, মিউ সমান এফ এ বাই আর এ। তাহলে এফ এর মান আমরা পাইলাম 44.76 কেজি, আর আর এর মান পাইছি আমরা 125 কেজি। এখান থেকে মিউ এর যেটা মান আসছে 0.358। তাহলে মোয়ের যে অঙ্কগুলো, এগুলোকে বলে ল্যাডার ফ্রিকশন অঙ্ক করতে গেলে আমাকে মোমেন্ট এবং বল বিভাজন
দুইটা সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমে যেহেতু এখানকার মিউ বের করতে হবে, তাহলে আমার লাগবে এফ এবং আর এ। তাহলে আর এ আমরা প্রথমে সামেশন অফ এফ ওয়াই দিয়ে আর এর মান বের করছিলাম। আর এই মানটা আমার সামেশন অফ হরিজন্টাল ফোর্স দিয়ে বের করা যাবে না, কারণ এখানে অনেকগুলো আননোন, এটাও অজানা এটাও অজানা, একাধিক অজানার কারণে মান আসবে না। এই জন্য আমরা এখানে মোমেন্ট নিয়ে এই মানটাকে আমরা জিরো করে ফেলে শুধুমাত্র একটা অজানা থাকছে, এই জন্য মোমেন্ট নিয়ে আমরা এফ এর মানটা বের করলাম। এইভাবে ল্যাডার ফ্রিকশনে অন্যান্য অঙ্কগুলো সমাধান করা সম্ভব হবে। সবাইকে ফ্রিকশনের অধ্যায় এখানেই শেষ হলো। পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ের টিউটোরিয়ালগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো তৈরি করার।